কোরবানি করা পশুর গোশতের সঠিক বন্টন সম্পর্কে ইসলামে রয়েছে দিক নির্দেশনা। তবে বিষয়টি সম্পর্কে আমাদের সমাজে অনেকেরই ধারণা অস্পষ্ট। কেউ কেউ বলে থাকেন কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে না। আবার অনেকে বলেন কোরবানি করে গোশত সাদাকা করে দিতে হবে। আবার কারো বা ধারণা 3 দিনের বেশি এই গোশত জমিয়ে রাখা যাবে না। না, এর কোনোটি সঠিক নয়। বরং কোরবানি করা পশুর গোশত সম্পর্কে এসব ধারণা একেবারেই ভুল। এই গোশত আপনি নিজে খেতে পারবেন, অন্যকে হাদিয়া দিতে পারবেন এবং সংরক্ষণও করতে পারবেন। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যেই লোক কোরবানি করেছে সে যেন তৃতীয় দিনে এমন সকাল অতিবাহিত না করে যেন তার ঘরে কোরবানির গোশত থেকে যায়। পরবর্তী বছর সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তেমন করব যেমন গত বছর করেছিলাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো। গত বছর মানুষের মধ্যে ছিল অভাব অনটন, তাই চেয়েছিলাম তোমরা তাতে সহযোগিতা করো। বুখারী, মুসলিম। উল্লেখিত হাদিসে সমাজের অসহায়দের দান করা এবং ধনীদের উপহার দেওয়ার কথাই বোঝানো হয়েছে। তবে কি পরিমাণ গোশত অন্যকে সাদাকা বা হাদিয়া দিবে সে সম্পর্কে কোরআন এবং হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি। তবে ওলামায়ে কেরাম কোরবানির পশুর গোশত বিতরণের একটি মতামত পেশ করেছেন। তা হলো, কোরবানির পশুর গোশত 3 ভাগ করে নিজেদের জন্য 1 ভাগ, গরিব ও অসহায়দের মাঝে 1 ভাগ দান করা এবং আত্মীয় স্বজনকে 1 ভাগ দেওয়া উত্তম। সুতরাং ওলামায়ে কেরামের এই নির্দেশনা অনুযায়ী কোরবানির গোশত এভাবে বন্টন করা যেতে পারে। অতঃপর হাদিসের ঘোষণা অনুযায়ী দুর্ভিক্ষ কিংবা সমাজে অভাব অনটন না থাকলে যতদিন প্রয়োজন গোশত সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। আরেক হাদিসে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা মদিনা থেকে ফিরে আসা পর্যন্ত কোরবানির গোশত সংরক্ষণ করে রাখতাম। বুখারী। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে কোরবানির গোশত বন্টন সম্পর্কিত দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত রাখুন। যারা কোরবানির গোশত গরিব মিসকিনকে দেয়া থেকে বিরত রয়েছেন, তাদের সঞ্চয় করা গোশত থেকে গরিব দুঃখী ও আত্মীয় স্বজনকে গোশত বন্টন করার তৌফিক দান করুন। আমিন।